হরে কৃষ্ণ। তো আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিক পাঠ করছি। গতকাল আমরা পাঠ করছিলাম ত্রয়োদশ অধ্যায়, দিগ্বিজয়ী কেশব কাশ্মীরির কাহিনী। কেশব কাশ্মীরি মহাপ্রভুর সঙ্গে দর্শন করতে এসেছেন এবং তারপর তাদের মধ্যে কথা শুরু হয়েছে। তারপর থেকে আমরা আজকে পাঠ করব। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হোক পাপ বিমোচন। এইভাবে মহাপ্রভু সেই কেশব কাশ্মীরকে বললেন যে আপনি গঙ্গার মহিমা কিছু পাঠ করে আমাদের শোনান। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেইখানে করিবারে লাগিলা বর্ণন। সঙ্গে সঙ্গে মানে রচনা করছে আর বলে যাচ্ছে, পরের পর সংস্কৃত শ্লোকে গঙ্গার মহিমা বর্ণনা করতে লাগলো। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণনা, কত রূপে বলে তার কে করিবে সীমা। কত মেঘ শুনি যেন করয় গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। এইভাবে বলে যাচ্ছেন। জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলয় সেই হয় অত্যন্ত প্রমাণ। সরস্বতী দেবী সেই কেশব কাশ্মীরি জিহ্বায় অধিষ্ঠান করেন, তিনি বর প্রাপ্ত। মনুষ্যেরও শক্তি তাহা দূষিবে কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবে যে। সহস্র সহস্র যত প্রভু শিষ্যগণ, অবাক হইলা সবে শুনিয়া বর্ণন। সব শিষ্যগণ শুনে অবাক হয়ে গেছে, এইরকম বর্ণনা তারা কখনো শোনেনি। রাম রাম অদ্ভুত স্মরেণ শিষ্যগণ, মনুষ্যের মতো কি স্ফুরয় কথন। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন না হিয়ার। অদ্ভুত অদ্ভুত সব শব্দ অলঙ্কারে তিনি কবিত্ব প্রকাশ করছেন। সর্বশাস্ত্রে মহাবিশারদ যে জন, হেন শব্দ তাও তা সবারও বুঝিতে বিষম। যারা সর্বশাস্ত্রে বিশারদ তারাও এই সমস্ত শব্দ অলঙ্কারের অর্থ বুঝতে পারবে না। এই মতো প্রহর খানিক দিগ্বিজয়ী, অদ্ভুত সে পড়য় তথাপি অন্ত নাই। এইভাবে এক প্রহর ধরে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করে গেলেন। পড়ি যদি দিগ্বিজয়ী হইলা অবসর, তবে হাসি বলিলেন শ্রী গৌর সুন্দর। তোমার যে শব্দের গ্রন্থন অভিপ্রায়, তুমি বিনে বুঝাইলে বুঝা নাহি যায়। মহাপ্রভু বললেন যে তোমার এই যে অপূর্ব কবিত্ব, তোমার এই যে রচনা, তুমি যদি না বোঝাও তাহলে কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। এতে কি আপনি কিছু করহ ব্যাখ্যান, যে শব্দে যে বলো তুমি সেই সুপ্রমাণ। অর্থাৎ তুমি যে বর্ণনা করলে সেটা একটু ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দাও। শুনিয়া প্রভুর বাক্য সর্বমনোহর, ব্যাখ্যা করিবারে লাগিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেই ক্ষণে, দুষিলেন আদি মধ্য অন্তে তিন স্থানে। যেই পণ্ডিত ব্যাখ্যা করতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার ব্যাখ্যায় তিন জায়গায় দোষ দেখলেন, আদি মধ্য অন্ত। তিনটে জায়গাতেই তার দোষ দর্শন করলেন, দোষ দেখালেন, তার ভুল হয়েছে। প্রভু বলে এ সকল শব্দ অলঙ্কার, শাস্ত্র মতে শুদ্ধ হইতে বিষম অপার। তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি, বলো দেখি কহিলেন গৌরাঙ্গ শ্রীহরি। মহাপ্রভু তাকে বললেন যে এই যে তুমি শব্দ অলঙ্কার ব্যবহার করেছো, এগুলো কেন করেছো তুমি একটু বুঝিয়ে বলো। এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী, সিদ্ধান্ত না স্ফুরে কিছু বুদ্ধি গেল কহি। আর সেই সরস্বতীর বরপুত্র সেই দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি আর কিছু বলতে পারছেন না, সিদ্ধান্ত আর কিছু দিতে পারছেন না। যখন মহাপ্রভু বলেছেন এই অলঙ্কার কেন ব্যবহার করলে,
তখন আর কিছু বলতে পারছে না, কোথায় তার বুদ্ধি গেল আর কিছু বুঝতে পারছে না। ৭-৫ বলে বিপ্র প্রবোধিতে নারে, যেই বলে তাই দোষে গৌরাঙ্গ সুন্দরে। মহাপ্রভু, বিপ্র যাই বলছে মহাপ্রভু তাতেই তার ভুল দেখিয়ে দিচ্ছেন। সকল প্রতিভা পলাইল কোন স্থানে, আপনি না বুঝে বিপ্র কি বলে আপনি। বিপ্র যে কি বলছে তা সে নিজেই আর বুঝতে পারছে না, তার সমস্ত প্রতিভা যে কোথায় চলে গেছে কিছু আর খুঁজে পাচ্ছে না। প্রভু বলে এ থাকুক পড়ো কিছু আর, পড়িতেও পূর্ব মতো শক্তি না হিয়ার। প্রভু বলছেন ঠিক আছে এটা থাক, তুমি অন্য কিছু বলো, অন্য কিছু পড়ো। আর আগের মতন কিছু পড়তেও পারছেন না। কোন চিত্র তাহান সম্মোহ প্রভু স্থানে, বেদেও পাহেন মোহ যার বিদ্যমানে। কোন চিত্র মানে কি বিচিত্র, এখানে চিত্র মানে হচ্ছে বিচিত্র। কি বিচিত্র যে মহাপ্রভুর সামনে সেই দিগ্বিজয়ী পণ্ডিত সম্মোহিত হয়ে গেছে, তার সমস্ত বুদ্ধি কোথায় উধাও হয়ে গেছে। এটার বিচিত্র কি, বেদেও পায়েন মোহ যার বিদ্যমানে, স্বয়ং মূর্তিমান বেদও মহাপ্রভুর সামনে মোহগ্রস্ত হইয়া তারাও কিছু বলতে পারেন না। আপনি অনন্ত চতুর্মুখ পঞ্চানন, যা সবার দৃষ্টি হয় অনন্ত ভুবন। এরাও কিছু বলতে পারেন না। অনন্ত দেব, চতুর্মুখ, পঞ্চানন, চতুর্মুখ মানে ব্রহ্মা, পঞ্চানন মানে শিব, যা সবার দৃষ্টি হয় অনন্ত ভুবন, তারাও পায়েন মোহ যার বিদ্যমানে, কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভু স্থানে। তারাও যার সামনে মোহগ্রস্ত হয়ে যান, ব্রহ্মা শিব আদি দেবতারাও যার সামনে মোহগ্রস্ত হয়ে যান, তাহলে কি বিচিত্র যে এই বিপ্র মহাপ্রভুর সামনে মোহগ্রস্ত হবেন না। লক্ষ্মী সরস্বতী আদি যত যোগ মায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবার ছায়া। লক্ষ্মী সরস্বতী আদি যত যোগমায়া, ভগবানের যত শক্তি, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যা সবার ছায়া, এই সমস্ত ব্রহ্মাণ্ডকে মোহগ্রস্ত করেছে কে, ভগবানের শক্তির প্রতিফলন, প্রতিবিম্ব, সেটা হচ্ছে কে, মহামায়া। সেই জন্য বলা হচ্ছে ছায়া, প্রতিবিম্ব মানে ছায়া। ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে যে এই দুর্গা হচ্ছে যার ছায়া, সেটাকে সেই যোগমায়া, সেই যোগমায়ার ছায়া হচ্ছে এই মহামায়া। সেই মহামায়া এই সমস্ত ব্রহ্মাণ্ডকে মোহগ্রস্ত করে দেয়। তাহলে সেই প্রভু, তার সামনে যে দিগ্বিজয়ী মোহগ্রস্ত হবে না, এতে আর অবাক কি। মহাপ্রভুর যে শক্তি যোগমায়া, সেই যোগমায়ার ছায়া যাকে সকলকে মোহগ্রস্ত করতে পারে, তাহলে মহাপ্রভুর সামনে আর মোহগ্রস্ত হবেন, এতে আর কি আশ্চর্য কথা। তাহারা পাইন মোহ যার বিদ্যমানে, অতএব পাছে সে থাকেন সর্বক্ষণে। বেদকর্তা শেষ মোহ পায় যার স্থানে, কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানে। বেদকর্তা স্বয়ং শেষ, অনন্ত শেষও ভগবানের সামনে এই হয়ে যান, তাহলে কি বিচিত্র যে এই দিগ্বিজয়ী মোহগ্রস্ত হবেন না। মনুষ্যে এ সব কার্য অসম্ভব বড়, তেই বলি তার সকল কার্য দড়। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে, সকলই নিস্তার হেতু দুঃখিত জীবেরে। মনুষ্যে সব কার্য অসম্ভব বড়, তেই বলি তার সকল কার্য দড়। মনুষ্যের পক্ষে এই সমস্ত কার্য করা সম্ভব নয়। মূলে দড় মানে হচ্ছে বড়, ঠিক আছে, দড় মানে হচ্ছে দৃঢ়। মূলে যত কিছু কর্ম করেন ঈশ্বরে, সকলই নিস্তার হেতু দুঃখিত জীবেরে। ভগবান যা কিছু কর্মের করেন, সেই সমস্ত কর্ম কিসের জন্য, এই দুঃখিত জীবকে উদ্ধার করার জন্য। দিগ্বিজয়ী যদি পরাজয়ে প্রবেশিলা, শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা। এই দিগ্বিজয়ী যেই পরাজিত হয়ে গেলেন, অমনি সমস্ত শিষ্যরা হাসতে উদ্যত হলো। সবার এই প্রভু করিলেন নিবারণ, বিপ্র প্রতি বলিলেন মধুর বচন।
মহাপ্রভু সকলকে নিবারণ করলেন, বললেন তোমরা হেসো না। তার শিষ্যরা তিনি হেরে গেছেন দেখে আর কিছু বলতে পারছেন না দেখে তারা হাসতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাদের নিরস্ত করলেন আর বিপ্রের প্রতি মধুর বচন বললেন। কি বললেন? আজই চলো তুমি শুভ করো বাসা প্রতি, কালই বিচারিব সব তোমারও সংহতি। আজকে তুমি বাসায় যাও, কালকে তুমি এসো, কালকে তোমার সঙ্গে আবার বিচার করব। তুমিও হইলা শ্রান্ত অনেক পড়িয়া, নিশাও অনেক যায় শুই থাকো গিয়া। আর তুমি অনেক পরিশ্রান্ত হয়ে গেছো, অনেক রাতও হয়েছে, অতএব তুমি আজকে গৃহে যাও, গিয়ে শুয়ে পড়ো। এই মতো প্রভুর কোমল ব্যবসায়, যাহারে জিনেন সেহ দুঃখ নাহি পায়। এইভাবে কোমল ভাবে মহাপ্রভু সকলকে জয় করছেন। যাকে জয় করলেন সেও দুঃখ পাচ্ছে না। কেন? সে মহাপ্রভুর ব্যবহারে সে একদম মোহিত হয়ে গেছে। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে, যিনি আও সবারে তোষেন প্রভু পাছে। সেই নবদ্বীপে যত অধ্যাপক আছে তাদের সকলকে মহাপ্রভু এইভাবে পরাজিত করেন, এবং পরাজিত করার পরে তাদেরকে সবাইকে এরকম ভাবে তোষণ করেন। তোষণ মানে তাদেরকে সান্ত্বনা দেন যে তোমার দুঃখ পাওয়ার কিছু নেই। এতে চলো আজি ঘরে গিয়া বসি পুঁথি চাহ, কালী যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ। যিনি আও কারে না করেন তেজ ভঙ্গ, সবেই হয়েন প্রীতি হেন তার রঙ্গ। হ্যাঁ, যাদেরকে জয় করেন কিন্তু জয় করেও তার অহংকার তেজ ভঙ্গ করেন না। তেজ ভঙ্গ মানে তাকে অপমান করেন না, তাকে হেয় করেন না। এটা একটা খুব শিক্ষণীয় বিষয় যে আমরা যদি কাউকে কারোর ভুল দর্শন করি, ভুলটা যদি তাকে দেখিয়ে দিয়ে তাকে যদি আমরা হেয় করি, যেটা আমাদের স্বভাব, আমরা সবসময় মানুষের ভুল দেখতে পেলেই সেই ভুলটা দেখিয়ে তাকে হেয় করি, সেটা কখনো করা উচিত নয়। অতএব নবদ্বীপে যতেক পণ্ডিত, সবার প্রভুর প্রতি মনে বড় প্রীত। তাই যত পণ্ডিত আছে সবাই মহাপ্রভুর প্রতি অত্যন্ত প্রীত। শিষ্যগণ সংহতি চলিলা প্রভু ঘর, দিগ্বিজয়ী হইলা বড় লজ্জিত অন্তর। দুঃখিতা হইলা বিপ্র চিন্তে মনে মনে, সরস্বতী মোরে বর দিলেন আপনে। ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্তে নিপুণ যতজন। বাড়ি যাওয়ার সময় সেই বিপ্র ভাবছে, দিগ্বিজয়ী পণ্ডিত সে ভাবছে যে সরস্বতী দেবী তো আমাকে বর দিলেন যে তুমি ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসা দর্শন বৈশেষিক বেদান্ত সমস্ত কিছুতে তোমার মতো নিপুণ আর কেউ হবে না। হেন জন না দেখিলু সংসার ভিতরে, যিনিতে কি দায় মোর শনে কক্ষা করে। এই সমস্ত ষট দর্শন, ছ রকমের দর্শন আছে, ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংসক বৈশেষিক বেদান্ত। এই ছটা দর্শনেই আমার ধারে কাছে কেউ আসতে পারে না, আমার সঙ্গে কেউ তর্ক করার সাহসই করে না, জেতা তো দূরের কথা। কারণ সরস্বতী দেবী আমাকে বর দিয়েছেন। শিশু শাস্ত্র ব্যাকরণ পড়ায় ব্রাহ্মণ, সে মোরে জিনিলেও হেন বিধির ঘটন। আর কি আশ্চর্য যে এই ব্যাকরণ শাস্ত্রের অধ্যাপক, ব্যাকরণ শাস্ত্র হচ্ছে শিশু শাস্ত্র। কেন? যে কোনো ভাষার প্রাথমিক হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ না জানলে ভাষা জানা যায় না, তা আগে ব্যাকরণ পড়তে হয়। তো ব্যাকরণের শিক্ষক, ব্যাকরণের অধ্যাপক হচ্ছেন নিমাই পণ্ডিত। তো শিশু শাস্ত্র পড়ায়, সে মোরে জিনিল হেন বিধির ঘটন, আর সে আমাকে হারিয়ে দিল, এ কি অদ্ভুত ব্যাপার। সরস্বতীর বরে অন্যথা দেখি হয়, এহ মোর চিত্তে বড় লাগিল সংশয়। তখন সব সংশয় পড়ে গেছে, এই তো আশ্চর্য ব্যাপার। আমার মনে একটা সংশয় এসেছে যে কি সরস্বতীর বর অন্যথা হলো কেন? দেবী স্থানে মোর বা জন্মিল কোন দোষ, অতএব হইল মোর প্রতিভা সংকোচ। অবশ্যই ইহার আজি বুঝিব কারণ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ। তখন ভাবছে যে আমার নিশ্চয়ই দেবীর স্থানে কোনো অপরাধ হয়েছে, কোনো দোষ হয়েছে, সেই জন্য আমার এরকম হলো। তাই সে
আমার প্রতিভা সংকুচিত হয়েছে, আমার প্রতিভা কমে গেছে। তাই সে তখন কি করলো, ঠিক করলো যে আজ রাত্রে আমি মন্ত্র জপ করব, সরস্বতী মন্ত্র জপ করব, করে আমি এর কারণ আমি জানবো। মন্ত্র জপে দুঃখে বিপ্র শয়ন করিলা। হ্যাঁ, এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ, মন্ত্র জপ করতে বসলেন রাত্রে। মন্ত্র জপি দুঃখে বিপ্র শয়ন করিলা, স্বপ্নে সরস্বতী বিপ্র সম্মুখে আইলা। কৃপা দৃষ্টে ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি, কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী। মন্ত্রজপী যখন বিপ্র শয়ন করলেন, তখন রাত্রিবেলা সরস্বতী দেবী তাকে এসে দর্শন দিলেন স্বপ্নে। এসে কি বললেন, কহিতে লাগিলা অতি গোপ্য সরস্বতী, অতি গোপনীয় কথা সরস্বতী দেবী বললেন। সরস্বতী বলেন, শুনহ বিপ্রবর, বেদ গোপ্য কহিয়েই তোমারও গোচর। হে বিপ্রবর, তোমাকে আমি বেদেরও গোপ্য, যে কথা বেদেও বর্ণনা করা হয়নি, সেই কথা আমি আজকে তোমাকে বলছি, শোনো। কারো স্থানে কহ যদি এ সকল কথা, তবে তুমি শীঘ্র হইবা অল্পায়ু সর্বথা। যার ঠাঁই তোমার হইল পরাজয়, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সেই সুনিশ্চয়। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী। বলছেন যে তোমাকে যে কথাগুলো এখন বলবো, সেই কথা তুমি কাউকে বলবে না। যদি কাউকে বলো তাহলে তুমি অল্পায়ু হবে, অর্থাৎ তোমার আয়ু কমে যাবে। যার কাছে তোমার আজকে পরাজয় হলো, তিনি হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমি যার পাদপদ্মে নিরন্তর দাসী। লক্ষ্মী দেবী বলছেন, আমি যার নিরন্তর দাসী, সম্মুখ হইতে আপনারে লজ্জাবাসী, তাই তার সম্মুখে আসতে আমি লজ্জাবোধ করি। তথাহি শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় ত্রয়োদশ শ্লোকে নারদং প্রতি ব্রহ্ম বাক্য, নারদের প্রতি ব্রহ্মার বাক্য। বিলজ্জ মানয়া যস্য স্থাতুমিক্ষা পথেহ মুয়া, বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্ধিয়া। তিনি আমার কপট ভাব অবগত আছেন, এইরূপ মনে করিয়া মায়া যাহার দৃষ্টিপথে অবস্থান করিতে লজ্জিতা হন, এবং যাহার ওই মায়া শক্তি কর্তৃক বিমোহিত হইয়া আমাদের ন্যায় অবিদ্যাগ্রস্ত ব্যক্তিগণ আমি আমার এইরূপ অহংকার করিয়া থাকে, সেই ভগবান বাসুদেবকে নমস্কার করি। ব্রহ্মা নারদকে বলছেন যে তিনি আমার কপট ভাব অবগত আছেন মনে করেন। এটা কে মনে করে? মায়া মনে করে। এইরূপ মনে করিয়া মায়া যাহার দৃষ্টিপথে অবস্থান করিতে লজ্জিতা হন। মায়াদেবী জানেন যে আমার মনের কথা প্রভু জানেন, তাই মায়া ভগবানের সম্মুখে আসতে পারে না। মায়া সূর্য সম, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। হ্যাঁ, তো সূর্য যদি সামনের দিকে থাকে, হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, মায়া হচ্ছে অন্ধকার। তো অন্ধকার কি সূর্যের সামনে আসতে পারে কখনো? অন্ধকার কখনো সূর্যের সামনে আসতে পারে না। তাই বলা হচ্ছে যে তিনি কখনো তার সামনে আসেন না। এবং যাহার ওই মায়া শক্তি কর্তৃক বিমোহিত হইয়া, সেই যেই মায়া ভগবানের সম্মুখ হয়ে আসতে পারে না, সেই মায়া আমার মতন ব্যক্তিকে, কে বলছেন? ব্রহ্মা, যে আমার মতন ব্যক্তিকে, আমাদের ন্যায় অবিদ্যাগ্রস্ত ব্যক্তিগণকে আমি আমার এইরূপ অহংকার করাইয়া থাকি, যে আমি আমার এইরকম অহংকার করে থাকি, ব্রহ্মা বলছেন। তাহলে সেটা কে করে? মায়া দেবী। আর যে মায়া দেবী ভগবানের সামনে হতে আসতে লজ্জিতা হয়, তাহলে সেই ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কত মহান, সেটা এখানে বলা হচ্ছে। আমি সে বলিয়ে বিপ্র তোমারও জিহ্বায়, তাহান সম্মুখে শক্তি না বসে আমায়। হে বিপ্র, তোমার মুখে, তোমার জিহ্বায় আমি অবস্থান করে তোমাকে কথা বলাই,
কিন্তু তুমি যখন তার আমার প্রভুর সামনে এসে উপস্থিত হলে, তার সামনে আমি তোমার জিহ্বায় কি করে অবস্থান করব? আমার কি দায় শেষ দেব ভগবান, সহস্র বদনে বেদ যে করে ব্যাখ্যান, অজ ভব আদি যার উপাসনা করে, হেন শেষ মোহমানে যাহারও গোচরে। কি অদ্ভুত ব্যাপার! সরস্বতী দেবী বলছেন যে আমার কি কথা, স্বয়ং অনন্ত শেষ ভগবান, তিনি ভগবানের অংশ প্রকাশ, তিনি যার ভজনা ব্রহ্মা শিব আদি দেবতারা তার ভজনা করেন, উপাসনা করেন, সেই অনন্ত শেষ ভগবানের সামনে মোহগ্রস্ত হয়ে যায়। মোহ মানে যাহার গোচরে। তাহলে সে ভগবান, তিনি যে আমাকে আমাকে মোহিত করবেন, সরস্বতী দেবী বলছেন, সে আর কি আশ্চর্য বিষয়। পরব্রহ্ম নিত্য শুদ্ধ অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইবই সে সবারও হৃদয়। পরব্রহ্ম ভগবানের বিভিন্ন নাম, পরব্রহ্ম, নিত্য, শুদ্ধ, অখণ্ড, ভগবানের এগুলো হচ্ছে সব গুণ। অব্যয়, পরিপূর্ণ হই বৈশে সবার হৃদয়, এইভাবে তিনি সবার হৃদয়ে অবস্থান করছেন। কর্মজ্ঞান বিদ্যা শুভ অশুভাদি যত, দৃশ্যাদৃশ্য তোমারে বা কহিবাং কত, সকল প্রলয় হয় শুনো যাহা হইতে, সেই প্রভু বিপ্ররূপে দেখিলা সাক্ষাতে। হ্যাঁ, দৃশ্য অদৃশ্য সমস্ত কিছু কত কি তোমায় বলবো, সৃষ্টি স্থিতি প্রলয় যাহা থেকে হয়, সেই প্রভু পরমেশ্বর ভগবান বিপ্ররূপে তোমাকে দর্শন দিয়েছেন। ব্রহ্মাদি যত দেখো সুখ দুঃখ পায়, সকল জানিহ বিপ্র ইহানো আজ্ঞায়। ব্রহ্মা থেকে একজন একটি পিপিলিকা পর্যন্ত সমস্ত জীব যার নিয়ম মতন সুখ দুঃখ পায়, যেন সেটা এনার আজ্ঞাতেই সেই সমস্ত হয়। সকল জানিহ বিপ্র ইহান আজ্ঞায়। মৎস্য কুর্ম আদি যত শুনো অবতার, এই প্রভু বিনা বিপ্র কিছু নহে আর। এই সে বরাহ রূপে ক্ষিতি স্থাপয়িতা, এই সে নৃসিংহ রূপে প্রহ্লাদ রক্ষিতা, এই সে বামন রূপে বলির জীবন, যার পাদপদ্ম হইতে গঙ্গার জনম। মৎস্য কুর্ম বরাহ আদি সমস্ত অবতার, নৃসিংহ, বামন, সমস্ত অবতার তার থেকে সৃষ্টি হয়। সেই বামন দেব যার পাদপদ্ম থেকে গঙ্গার সৃষ্টি, সেই সমস্ত অবতার এই ভগবানের থেকে সৃষ্টি হয়। এই যে হইলা অবতীর্ণ অযোধ্যায়, বধিলা রাবণ দুষ্ট অশেষ লীলায়, উহানে সে বসুদেব নন্দপুত্র বলি, এবে বিপ্রপুত্র বিদ্যা রসে কুতূহলী। যে রামচন্দ্র রাবণকে বধ করলেন, যিনি বসুদেবের পুত্র, নন্দের পুত্র রূপে পরিচিত, সেই কৃষ্ণচন্দ্র এবে বিপ্রপুত্র, এখন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং বিদ্যারসে বিহার করছেন। বেদেও কি জানেন উহান অবতার, জানাইলে জানায় অন্যথা শক্তিকার। বেদের পক্ষেও তার সমস্ত অবতার সম্বন্ধে জানা সম্ভব নয়, যদি তিনি না জানান, অর্থাৎ ভগবান যাকে জানান তিনি জানতে পারেন, একমাত্র সেই জানতে পারে। স্বয়ং বেদও তা বলতে প্রকাশ করতে পারে না। যত কিছু মন্ত্র তুমি জপিলে আমার, দিগ্বিজয়ী পদফল না হয় তাহার। মন্ত্রে যে ফল তাহা এবে সে পাইলা, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সাক্ষাতে দেখিলা। সরস্বতী দেবী বলছেন, বিপ্র, তুমি যে আমার এত মন্ত্র জপ করলে, তার ফলে তুমি দিগ্বিজয়ী হয়েছে ভেবো না। তোমার এই মন্ত্র জপের ফল হচ্ছে যে আমি তোমায় কৃপা করেছি, তুমি অনন্ত ব্রহ্মাণ্ডনাথ সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে, গৌরহরিকে দর্শন করলে। যাহ শীঘ্র বিপ্র তুমি ইহান চরণে, দেহ গিয়া সমর্পণ করহ উহানে।
স্বপ্ন হেন না মানিহ এসব বচন, মন্ত্র বসে কহিলাং বেদ সঙ্গপন। এত বলি সরস্বতী হইলা অন্তর্ধান, জাগিলেন বিপ্রবর মহাভাগ্যবান। তারপরে সরস্বতী দেবী বললেন যে হে বিপ্র, তুমি এক্ষুনি যাও, কাল সকালে গিয়েই এই মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করো। আর আমি যে তোমাকে এই দর্শন দিয়ে সমস্ত কথা বললাম, এটাকে স্বপ্ন মনে করো না। মন্ত্র বসে কহিলাম বেদ সঙ্গপন, হ্যাঁ, তোমাকে বেদের যে সব গোপন কথা, সেসব কথা তোমাকে আমি বললাম। এই বলে সরস্বতী দেবী অন্তর্ধান হলেন, আর বিপ্রের ঘুম ভেঙে গেল। জাগিয়াই মাত্র বিপ্র বর সেই ক্ষণে, চলিলেন অতিউষ কালে প্রভু স্থানে। জেগে উঠেই ভোরবেলা একদম সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে চলতে লাগলেন। প্রভুরে আসিয়া বিপ্র দণ্ডবত হইলা, প্রভু ও বিপ্রেরে কোলে করিয়া তুলিলা। গিয়েই বিপ্র প্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, আর প্রভু সঙ্গে সঙ্গে বিপ্রকে কোলে তুলে নিলেন। প্রভু বলে কেনে ভাই একই ব্যবহার, বিপ্র বলে কৃপা দৃষ্টি যেহেন তোমার। প্রভু বলছেন যে ভাই তোমার এরকম ব্যবহার কেন, তুমি আমাকে প্রণাম করছো কেন? আর দিগ্বিজয়ী পণ্ডিত বলছে কৃপা দৃষ্টি যেহেন তোমার, যে তোমার কৃপা দৃষ্টি হয়েছে আমার উপর। প্রভু বলে দিগ্বিজয়ী হইয়া আপনে, তবে তুমি আমারে এমত করো কেনে। মহাপ্রভু কি সুন্দর ছলনা করতে জানে না? মহাপ্রভু সব জানেন, কেন এসেছে সব জানেন, তারপরে বলছেন যে তুমি তো দিগ্বিজয়ী, তুমি কেন এসে এরকম ব্যবহার করছো আমার কাছে, আমাকে প্রণাম করছো, এরকম করছো কেন? দিগ্বিজয়ী বলেন শুনহ বিপ্ররাজ, তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাজ। দিগ্বিজয়ী বলছেন হে বিপ্ররাজ, হে মহাপ্রভু, আমি জানতে পেরেছি যে তোমার ভজনা করলেই সর্বকার্য সিদ্ধি হয়। কলি যুগে বিপ্ররূপে তুমি নারায়ণ, তোমার এ চিনিতে শক্তি ধরে কোন জন। এই কলিযুগে তুমি বিপ্ররূপে স্বয়ং ভগবান নারায়ণ, আর তোমাকে চিনতে পারে এমন শক্তি কার আছে? তখনই মোর চিত্তে জন্মিল সংশয়, তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য না স্ফুরয়। তখনই আমার চিত্তে সংশয় জন্মেছিল, যে তুমি যখন জিজ্ঞাসা করলে আমি আর তখন কিছু বলতে পারছিলাম না। তখনই আমার সংশয় হলো, এরম কেন হলো? তুমি যে অগর্ব প্রভু সর্ববেদে কহে, তাহা সত্য দেখিলু অন্যথা কভু নহে। তুমি যে সর্ববেদে তোমার কথাই বর্ণনা করা হয়েছে, সেটা আমি কালকে দেখলাম। তিনবার আমারে করিলা পরাভব, তথাপি আমার তুমি রাখিলা গৌরব। তুমি আমায় তিনবার পরাস্ত করলে, কিন্তু তারপরেও তুমি আমার গৌরব ক্ষুণ্ণ করলে না, তুমি আমাকে হেয় করলে না। এহ কি ঈশ্বর শক্তি বিনে অন্যে হয়, অতএব তুমি নারায়ণ নিশ্চয়। বলছে এটা কি ঈশ্বর ছাড়া আর কারোর পক্ষে সম্ভব? মানুষ কি করে, মানুষ তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করলেই সে আনন্দে হয়ে ফেটে যায়, হ্যাঁ, সে আনন্দিত হয়ে যায়, তাকে হেয় করতে থাকে। কিন্তু ভগবানের পক্ষে এটা সম্ভব, তাই বলছে তুমি নারায়ণ সুনিশ্চয়। গৌড় ত্রিহুত দিল্লি কাশী আদি করি, গুজরাট বিজয়নগর কাঞ্চি পুরী। অঙ্গবঙ্গ তৈলঙ্গ ঔড্র দেশে আর কত, পণ্ডিতের সমাজ সংসারে আছে যত। দূষিবে আমার বাক্য সে থাকুক দূরে, বুঝিতেই কোন জন শক্তি নাহি ধরে। সমস্ত দেশের কথা বললেন, গৌড় ত্রিহুত দিল্লি কাশী আদি, গুজরাট বিজয়নগর কাঞ্চিপুরী সব আমি জয় করে এসেছি। অঙ্গ বঙ্গ কলিঙ্গ উড়িষ্যা সব জয় করে আমি এসেছি। কে আমার ভুল ধরবে? আমার কথা বুঝতেই পারে না, তা ভুল ধরা তো দূরের কথা। হেন আমি তোমার স্থানে সিদ্ধান্ত করিতে, না পারিনু সব বুদ্ধি গেল কোন ভীতে। আর তোমার সামনে আমি সিদ্ধান্ত করতে পারলাম না, কিছু বলতে পারলাম না, আমার সমস্ত বুদ্ধি কোথায় চলে গেল। এই কর্ম তোমার আশ্চর্য কিছু নহে, সরস্বতী পতি তুমি দেবী মোরে কহে। এই কার্য তোমার পক্ষে কিছু আশ্চর্য নয়, কেন? তুমি যে সরস্বতী দেবীর পতি, সে কথা দেবী আমাকে বলেছেন। বড় শুভ লগ্নে আইলাম নবদ্বীপে,
তোমা দেখিলাম ডুবি আজি ভব কূপে। হ্যাঁ, বড় শুভ লগ্নে আমি নবদ্বীপে এলাম। হ্যাঁ, আর তোমাকে দর্শন করে আমি আমি ভবকূপে ডুবেছিলাম, তাও তোমাকে আমি দর্শন করলাম। অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হইয়া বেড়াং পাশরি তত্ত্ব আপনা বঞ্চিয়া। অবিদ্যা বাসনা বন্ধে মোহিত হয়ে আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। দৈব ভাগ্যে পাইলাম তোমা দর্শনে, এবে কৃপা দৃষ্টে মোরে করহ মোচনে। পর উপকার ধর্ম স্বভাব তোমার, তোমা বিনে শরণ্য দয়ালু নাহি আর। তুমি এবার আমাকে কৃপা করো, তোমার মতন দয়ালু আর কেউ নেই। হেন উপদেশ মোরে কহ মহাশয়, আর যেন দুর্বাসনা চিত্তে নাহি হয়। এই মতো কাকুবাদ অনেক করিয়া স্তুতি করে দিগ্বিজয়ী অতি নম্র হইয়া। এইভাবে বলছেন যে আমার যেন আর দুর্বাসনা না হয়, হে প্রভু তুমি আমায় কৃপা করো, আমার যেন আর এরকম দুর্বাসনা না হয়। কোনটা দুর্বাসনা? দিগ্বিজয়ী হব, নাম পূজা প্রতিষ্ঠা লাভ এগুলো হবে, এগুলো যেন আর না হয়। এইভাবে কাকুতি মিনতি করছে, স্তুতি করে দিগ্বিজয়ী অতি নম্র হইয়া। শুনিয়া বিপ্রের কাকু শ্রী গৌর সুন্দর, হাসিয়া তাহানে কিছু করিলা উত্তর। শুনো দ্বিজ বর তুমি মহাভাগ্যবান, সরস্বতী যাহার জিহ্বায় অধিষ্ঠান। দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। মহাপ্রভু বলছেন যে তুমি অত্যন্ত ভাগ্যবান যে সরস্বতী দেবী তোমার জিহ্বায় অধিষ্ঠান করছেন, কিন্তু দিগ্বিজয় করিব এটা বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। যে যদি বিদ্যার ফল সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যেন চিত্তবৃত্ত রয়। হ্যাঁ, তো সেই ঈশ্বরে ভজিলে তবেই সেই বিদ্যার ফল। মন দিয়া বুঝো দেহ ছাড়িয়া চলিলে, ধন বা পৌরুষ সঙ্গে কিছু নাহি চলে। এতে কি মহান্ত সব সর্বোপরি হরি, করেন ঈশ্বর সেবা দৃঢ় চিত্তে করি। চিন্তা করে দেখো, যখন দেহ থেকে আত্মা চলে যায় তখন সব কিছু পড়ে থাকে, ধন পৌরুষ কিচ্ছু কাজে লাগে না। তাই সমস্ত মহান ব্যক্তিরা কি করেন? করেনও ঈশ্বর সেবা দৃঢ় চিত্ত করি, তারা দৃঢ় চিত্তে ভগবানের সেবা করেন। এতে কি ছাড়িয়া বিপ্র সকল জঞ্জাল, শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজহ সকাল। অতএব সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে তুমি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের ভজনা করো। যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, তাবৎ সেবহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়। হরি বল হরি বল হরি বল। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি।